কিন্তু এটা কোনো বাক্স ছিল না, ছিল জাহান্নামের পথ। পরিস্থিতি উপযোগ করে রাজা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নরকের দিকে যেতে বক্সে ঢুকিয়ে দেন। সেখানে কোনো জিনিস ছিল না যা একজন মানুষ ধরতে পারে। এখন যে কোনো সময়ে তিনি মারা যেতে পারেন। নির্দয় রাজা তা দেখে খুশি হন এবং দরজা বন্ধ করে দেন। কিন্তু ভাগ্যক্রমে ছেলেটি বেঁচে থাকে এবং উঠে রেখে ওদিক। সেখানে কেবল হাড়গোড়ের ঢেউ ছিল। একজন মানুষের জীবন বাঁচানোর কোনো সুযোগ ছিল না। সে মুখ নিচু করে কাঁদতে শুরু করল। তখন হাড়ের ঢেউয়ে কিছু বেরিয়ে আসে, যা ছেলেটি দেখে খুব ভয় পায়। যেটা খুব বড় একটি কোবরা সাপ ছিল। সে তার মায়ের দেওয়া বাঁশি বাজানোর মাধ্যমে খেলা শুরু করে, যার কারণে সাপটি নাচতে শুরু করে এবং শীঘ্রই এটি তার পালক হয়ে যায়। ডাবভার্স দ্বারা চালিত। এর পরিত্যক্ত হয়ে কোবরা সাপটি তার নাকের উপর বসে বাইরে তাকে ছেড়ে দেয়। লোকটি সেখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু তারপর কিছু উত্তেজনা অনুভব করে এবং ঝাড়ু গাছের মধ্য থেকে একটি ভেলা বের হয়। লোকটি ভয় পেয়ে গাছে উঠে চলতি নিঃস্ব বাঁশি বাজাতে শুরু করে, যার কারণে ভেড়াও নাচতে শুরু করে এবং তাকে তার পালতু হিসেবে গ্রহণ করে। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখতে কমেন্টে পার্ট 2 লিখে দিন।